শুটআউটের ঘটনা 24 ঘন্টা কেটে গেলেও এখনও অধরা অভিযুক্তরা। দোষীদের শাস্তির দাবিতে পুরাতন মালদা থানা পুলিশের দ্বারস্থ গুলিবিদ্ধ যুবকের পরিবার। সঙ্গে গেলেন পুরাতন মালদা পৌরসভা তৃণমূলের কাউন্সিলর কার্তিক ঘোষ। চেয়ারম্যান পুরাতন মালদা থানার আইসির সাথে কথা বলে দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বলে জানা গেছে। উল্লেখ্য, শনিবার পুরাতন মালদা থানা রশিলাদহ কলোনি এলাকায় সুমন সাহা নামে এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছিল। দুষ্কৃতীরা মুখে গামছা বেঁধে বাড়ি গ্রিল ভেঙে ভেতরে ঢুকে পরপর দুটি গুলি করে বলে অভিযোগ। এই ঘটনায় আকাশ মণ্ডল এবং বিশাল মণ্ডল এই দুজনকে চিহ্নিত করে পরিবারের সদস্যরা। তারপর অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন প্রশ্ন তুলে সোচ্চার হয়েছেন গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার। কি চাইছি স্যার, প্রশাসন এখন অবধি আমার স্বামীর কোনো স্টেপ নিল না। আজকে 24 ঘন্টা হয়ে গেল কালকে ঘটনা। আমার স্বামী মৃত্যুর সাথে লড়াই করছে হসপিটালে, কিন্তু প্রশাসন এখনও কোনো স্টেপ নেয়নি ওদের উপরে। এই জায়গার জন্য আমার স্বামী প্রতিবাদ করেছিল বলে আজকে আমার স্বামীর এত বড় দুর্ঘটনা। এখন ওরা প্রশাসন কি না পারে করতে, কিন্তু প্রশাসন কেন করছে না, কি কারণে করছে না স্যার? আগে এই 6-7 মাস আগে এই জায়গা নিয়ে কিন্তু আমাদের সামনে নেপাল মানুষকে মারা হয়েছে, মার্ডার করেছে ঘরের মধ্যে ঢুকে। একদিন আগে ছিনতাই করলো, প্লাস তারপরের দিন ওকে মার্ডার করা হয়েছে। এতেও পুলিশ কোনো তদন্ত করেনি। 2-4 দিন গেল, যে পুলিশে দেখা করলো, বাস এখান থেকে ইতি, আর কোনো তদন্ত হয়নি বা আসামি ধরাও পড়েনি। আর আসামি ওপেন ঘুরে বেড়াচ্ছে স্যার। আমার স্বামীকে যে গুলি করেছে সে আকাশ মণ্ডল আর বিশাল মণ্ডল আমি ওপেন দেখেছি স্যার। ওই যে কোনটাই রাত্রে ঘটনা, ওটা আমি পেজেন্ট দেখেছি আমার সামনে, আমার ঘরের ভেতরে এই ঘটনা। আমার স্বামী রক্তে পড়ে আছে খাটের মধ্যে, আমি পেজেন্ট আমার স্বামীকে নিয়ে বসে আছি। কিন্তু ওদের এখন অবধি কোনো ঘটনা ধরা পড়ছে না। কেন করছে না? এটা তো পুলিশ তো একটা সিদ্ধান্ত নিলে 24 ঘন্টা হয়ে যাচ্ছে, কোনো কিছু হচ্ছে না। আতঙ্কে ভয়ে থাকতে পারছি না। সারাটা রাত্রি কালকে আমরা বসে জেগে থাকি। কয়েকটা প্রশাসন দিয়েছে স্যার, কয়েকটা প্রশাসন বসে থাকতে, প্রশাসন থাকতে চুপ, আমাদেরকে ভয়ে থাকতে পারছি না। তো এটার জন্য আমরা আর কি করতে পারি? তাহলে তো আমাদের ওখানে আমাদেরকে তো সব মারা দিতে হবে ওর কারণে। আর না হলে জায়গা ওদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা যাবো কোথায়? পুলিশ তো আমাদেরকে কোনো সাহায্য করছে না। গুলিবিদ্ধ ব্যবসায়ীর স্ত্রীর অভিযোগ, এর আগেও একাধিক খুন ছিনতাইয়ের ঘটনায় জড়িত রয়েছে আকাশ এবং বিশাল মণ্ডল। পুলিশ তাদের ধরল, কয়েক মাস জেল খাটার পর আবার তাদের ছেড়ে দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর আবার তারা এলাকা জুড়ে তাণ্ডব করে বেড়াচ্ছে। পুলিশ এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না। তার স্বামীকে চোখের সামনে গুলি করে তারা। সেই ঘটনা 24 ঘন্টা কেটে গেলেও এখনও গ্রেপ্তার করা হচ্ছে না তাদের। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন পরিবার। আমরা বেশ কিছুদিন ধরে দেখছি শাহপুর পঞ্চায়েতের মধ্যে রশিলাদহ এর পার্শ্বে ওই গ্রামে বেশ কিছুদিন ধরে কিছু দুষ্কৃতির তাণ্ডব চলছে। মানুষের উপরে যখন তখন যাচ্ছে, তারা হামলা চালাচ্ছে। প্রশাসনের কাছে বারবার দরবার করেও প্রশাসন সেভাবে দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে পারেনি। আমরা আজকে প্রশাসনের কাছে এসেছিলাম যাতে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা এখানে সমাজবিরোধী কার্যকলাপ ঘটাচ্ছে তাদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। এই দাবি নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আজকে সমস্ত গ্রামের সেই এলাকার সমস্ত মানুষের সঙ্গে আমরা এসেছিলাম। প্রশাসন কথা দিয়েছে যে আমরা কয়েকদিনের মধ্যে সেই দুষ্কৃতীদের অ্যারেস্ট করবে এবং তারা যাতে উপযুক্ত পানিশমেন্ট পায় তার ব্যবস্থা। যে ওয়ান্টেড পারসন সে যদি পালিয়ে যায় এখান থেকে, পুলিশ খোঁজ করছে। আমার মনে হয় পুলিশ খুব সিরিয়াস আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কারণ নেগলিজেন্সি বরদাস্ত করবে না। এবং আপনাকে অ্যাসিওর করতে পারি যে মুখ্যমন্ত্রী একদম এই স্টেপে পুলিশ যেখান থেকে পারুক সেই আসামকে গ্রেপ্তার করবে। ব্যুরো নিউজ বাংলা।